আমি ভাবছি নব্য একটা প্রজন্মের কথা, যারা এদেশ থেকে 11 লাখ কোটি টাকা সরাসরি পাচার করতে না দেখলেও রাজনীতির করাল গ্রাসে চোখের সামনে রাস্তায় শত শত লাশ পড়ে থাকতে দেখল। তারা দেখলো যে মহিষী নারীকে কিছুদিন আগে গোটা জাতি তেলের সাগরে গোসল করালো, সেই গণতন্ত্রের জননী আজ নিজ দেশ থেকে পালিয়ে গিয়েও অন্য দেশে ঠাঁই পাচ্ছে না। যে মুজিব মূর্তির প্রতি সম্মানে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হতো, তার মাথাটা কিভাবে উল্লাসিত জনতার পায়ে এসে পড়ল। যে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষকের মুখমণ্ডলে শঙ্কার ছাপ থাকতো, সেই প্রশাসককে দেখলো শুধু কুপিন পরে পালিয়ে যেতে। যে ছেলেটা গণতন্ত্র মানে শুধু বোঝে 5 বছর অন্তে স্কুল মাঠে ভোট, সে দেখলো তার বাবা বঙ্গবন্ধুর ছবি ঘরে রাখার জন্য তাদের গোটা বাড়ি পুড়ে ভস্ম করতে। সেই ছেলেটার মস্তিষ্কের সেরিব্রামে এটুকু জমে থাকলো যে এ দেশে স্বাধীনতার জন্য যুদ্ধও হয়, আবার স্বাধীনতার উল্লাসেও যুদ্ধ হয়। আমি নব্য বিবেকবান, শুধু আপনার উপর ছেড়ে দিলাম, আপনি আসন্ন প্রজন্মকে এসব প্রশ্নের প্রত্যুত্তরে কি জবাব দিবেন, কি দিতে চান। আমি জানি ক্ষোভ ব্যতীত আর কোনো জবাব আপনার কাছে নেই।